मैंने रटना लगाए राधा नाम की। मेरी नैनों में राधा मेरी नैनों में राधा मेरी हाथ तुले बड़ो गले दिए नैनों में राधा मेरी नैनों में राधा मेरी नैनों में राधा मेरी नैनों में राधा मेरी। जय श्री राधे राधे राधे। मैंने बेनाम उठाई राधा नाम की मैंने रटना लगाए राधा नाम की। এ দেহে কত অপরাধ যে গৌর বলে হৃদয় পাষাণ গড়ল না, গৌর প্রেমে নয়নে অশ্রু বিগলিত হলো। গৌর প্রাণ বলে ডাকতে পারলাম না। আমার গৌর এত কৃপাময় এত করুণাময়, যার কাছে না চাইতে সব পাওয়া যায়, সেই গৌর আমার এই প্রতিজি জীবের দাঁড়ে দাঁড়ে একেবার নামের মালা গলায় পড়ো বলে এই জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিলাইলে কেউ বানিল কেউ বানিল না, যে বানিল তাকে দিল, যে না নিল তাকেও দিল। এমন মধুর হরিনাম প্রেমে আজ সেই গৌর আমার আজকে শচীর অঙ্গনে কেঁদে ধুলায় ঘোরাঘুরি যাচ্ছে। বলো তো মায়েরা, যে গৌর শরণ পাবে বলি কত এই জগতে কত ব্যক্তি সংসার ধর্ম ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে পড়ে আছে, তার ভজন করছে। যে গৌরকে পাওয়ার জন্য সংসার ধর্ম ত্যাগ করেছেন কতজন। কারণ যারা গৌরকে ভালোবাসে, যারা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করে, তাদের এই সংসার মায়ার বন্ধন ভালো লাগে না। তার প্রমাণ আদি সপ্তগ্রামের রঘুনাথ দাস, তার প্রমাণ রামকেলি মালদায় রূপ সনাতন গোস্বামী। গৌরকে ভালোবেসে তারা সংসার ত্যাগ করেছে, অথচ সেই গৌর আজ শচীনন্দন গৌর হরি শচী মায়ের আঙ্গিনা ধোলায় কেঁদে কেঁদে গড়াগড়ি যাচ্ছে। আজ গৌর কেনই কাঁদে? মহাজন বললেন গৌর আমার কাঁদিছে কেন? হে দিল মালিনী সই হেরো দেখো শিয়া, আজ শ্রীবাস ঘরণী মালিনীকে ডেকে বলে কে বলছেন মায়েরা? আমার সচিমা। হ্যারি ও মালিনী, দেখ না আমার নিমাই হঠাৎ কেঁদে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আমি মা হয়ে কি তা সইতে পারি? ওই দেখ হঠাৎ করে যে দিমাই আমার খই বাতাসা খায়, আজ হঠাৎ করে বলছে আমায় ননি দাও। হরি বল আজ ননি দেব বলিয়া নিমাই, ননি দে বলিয়া নিমাই কাঁদে, আজ কাঁদে কিলা গিয়া। কোথায় বা পাবো রে, কোথায় বা পাবো রে নবনী, কোথায় বা পাবো রে, কোথায় বা পাবো রে? বলি এই না নবদ্বীপের মাঝে ননি, কোথায় বা পাবো রে? এই না নবদ্বীপের মাঝে ননি, কোথায় বা পাবো রে? বল বল কে বা আমায় ননি দেবে, আমি কোথায় বা পাবো রে? কে বা আমায় ননি দেবে? বলি বলে দে রে ও মালিনী, তাই গৌর হরি বলে দে ও মালিনী, কে বা আমায় ননি দেবে? বলে দে ও মালিনী, কে বা আমায় ননি দেবে? বলে দে ও মালিনী, কে বা আমায় ননি দেবে? কোথায় বা পাবো রে? শ্রীবাসী ঘরণী মালিনী দেবী বলছে, ও দিদি, সচিমার মালিনী দেবী হচ্ছে সই সম্বন্ধ। বলছে ও সই, আমার মনে হয় নিমাই কেন নবনী চাইছে জানো? ও নিশ্চয়ই ভোরবেলা স্বপ্ন দেখেছে। মালিনী বলয়ে শিশু ও গো দেখেছে স্বপন স্বপন, মালিনী বলয়ে শিশু
দেখেছে স্বপন দেখেছে স্বপন স্বপন ও মালিনী বলে ও সচি রানী আমার মনে হয় ওই নিশি প্রভাত কালে তোমার নিমাই কোনো স্বপ্ন দেখেছে ও মালিনী নিতাই গৌর হরি হরি মালিনী বাবা মালি দেবা লয়ে শিশু দেখেছে স্বপন মালিনী বালায়ে শিশু দেখেছে স্বপন ওগো সঙ্গীগণের ছোট ছোট রাখাল বালকরা ছোট ছোট ছেলে মেয়েরা যে মাঠে ঘাটে খেলা করে মা তখন তাদের মনে থাকে উৎফুল্ল মনে কোনো কষ্ট দুঃখ থাকে না এমন তার নিমাই একা একা আসে তো তাই স্বপ্নের কথা মনে পড়েছে ওটার মন থেকে যাচ্ছে না তাই বারংবার ওই ননির জন্য কাঁদছে কেমন এটা তো আর বৃন্দাবন নয় মায়েরা যে ঘরে ঘরে দধি মন্থন গাভী দহন বৃন্দাবনে নবনী সেবা করেছে বৃন্দাবনে প্রত্যেকের ঘরে ঘরে নবনীর অভাব ছিল না দধি দুগ্ধ ঘৃত ছানা মাখনের অভাব ছিল না আজও বৃন্দাবনে গেলে পাওয়া যায় কি মায়েরা এসব ছাড়া বৃন্দাবনে অন্য খাবার না আছে কিন্তু বেশিরভাগই দধি দুগ্ধ ঘৃত ছানা কেমন অপূর্ব তার স্বাদ তা সে সঙ্গীগণের মানে অন্যান্য শিশুগণের সঙ্গে যদি আবার খেলায় মত্ত হয়ে যায় ও সব ভুলে যায় হরি বল হরি বল ওগো শিশুগণের সঙ্গ পেলে নিমাই হবে আনমন আনমন শিশুগণের সঙ্গ পেলে হবে আনমন আনমন ওগো শিশুগণের সঙ্গ পেলে হবে আনমন আনমন শিশুগণের সঙ্গ পেলে হবে আনমন সবে ভুলে যাবে গো সবে ভুলে যাবে গো নিমাই সবে ভুলে যাবে গো আর সবে ভুলে যাবে গো আজ সঙ্গীগণের সঙ্গ পেলে সবে ভুলে যাবে গো সঙ্গীগণের সঙ্গ পেলে সবে ভুলে যাবে গো বলি খেলায় মত্ত হলে পরে সবে ভুলে যাবে গো খেলায় মত্ত হলে পরে বলি ননি দাও বলি আর কাঁদবে না খেলায় মত্ত হলে পরে হরি বলে আর কাঁদবে না। খেলায় মত্ত হলে পরে দাও বলে আর কাঁদবে না খেলায় মত্ত হলে পরে দাও বলে আর কাঁদবে না খেলায় মত্ত হলে পরে বলি সবে ভুলে যাবে গো। সচিমা বলছে হ্যাঁ রে ও মালিনী একে সহা যায় নাকি বলা যায় এ যে বড় দুঃখের কথা আমার নিমাই ননি দাও বলে কেঁদেই চলেছে হ্যাঁ আর আমি তখন থেকে কিছুতেই ভোলাতে পারছি না দেখবেন মায়েরা অনেক সময় নিজের সন্তানকে মায়েরা নিজেরা ভোলাতে পারে না
এতে একটু যদি অন্য কেউ কোনো ব্যক্তি এসে ভোলায়, দেখবেন তাদের সঙ্গে বেশ ভুলে গেছে সবকিছু, তাদের সঙ্গে বেশ মেতে গেছে, কেমন এমন হয়। তা আজকে সচিমা আমার ভাবছে নিমাই তাই করবে, কিন্তু না, ঘটনা ঘটলো উল্টো। বলে মা, আজ যদি তুমি আমাকে নবনী সেবা না দাও, আমি ঘরের সব হাঁড়ি করা ভাঙচুর করবো। হরি বল, হরি বল। সর্বনাশ করেছে। আমি এখন নবনী কোথায় পাবো? এই নবদ্বীপে ঘরে কার ঘরে নবনী আছে? এই নদী আয় তো ঘরে ঘরে কারোর ধেনুবৎস নাই যে চাইলেই নবনী পাবো। ঘটনাটা হওয়ার কারণ কি জানো মায়েরা, বাবারা? যে কোনো লীলার পিছনে একটা কারণ ছাড়া লীলা হয় না। সে দুটো হোক, চারটে হোক, 10টা হোক, কারণ থাকে। আর মহাপ্রভুর এত ক্রোধ কেন? থামছে না। মালিনী দেবীও থামাতে পারছেন না, আমার মা সচিরানীও থামাতে পারছেন না। আসলে বিশ্বরূপ চলে যাওয়ার পর, মানে আমার মহাপ্রভুর যিনি দাদা বিশ্বগুরু যখন সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন, মা সচী দেবী অদ্বৈত আচার্য প্রভুর উপরে ভীষণ রেগে গিয়েছিলেন। নিমাইকে মিশতে দিতেন না। কেন? ওই অদ্বৈত প্রভুর সঙ্গ করে আমার বিশ্বরূপ সংসার ত্যাগ করেছে। হরি বল, হরি তাই বল। আমার নিমাইকে আমি এ কাজ করতে দেব না। ওই অদ্বৈত প্রভু আচার্য দেবের যদি সঙ্গ পায়, আমার নিমাইও একদিন সংসার ত্যাগ করে আমায় ছেড়ে চলে যাবে। হরি বল। তাই বলেছিলেন আচার্য দেব, আপনি আমার নিমাইয়ের থেকে দূরে থাকবেন, একদম আমার নিমাইকে আপনার অত পাণ্ডিত্য শেখাতে হবে না। সেই থেকে অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে মদন গোপালের সেবা করে। আর কত কাঁদি, কারণ কি জানো মা? যখন জগন্নাথ মিশ্র চলে যান, জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতৃবিয়োগ ঘটার পর আমার সচিমা কত কষ্ট করে নিমাইকে বড় করেছে। হরি বল, হরি বল। মায়েরা, আমার সচিমা জগৎকে কেমন শিক্ষা দিল দেখো। স্বামী চলে গেছে, কোনোদিন বাপের বাড়ি গিয়ে কিছু চাইনি। একদিন হরি বল, হরি বল, হরি বল। একদিন সচিমায়ের দাদা বড় ভাই কিছু সোনা দানা টাকা পয়সা এনে বলছে, বোন আমার, তুই না হয় আমাকে একদিন দিয়ে দিস, কিন্তু আজকে যে তোর ছেলেকে মানুষ করতে হবে, বড় করতে হবে, তোর সাহায্যের প্রয়োজন। আচ্ছা তুই মনে কর, তুই না হয় ধার স্বরূপ আমার থেকে নিচ্ছিস, কিন্তু তোর এই অভাব, তোর এই কষ্ট দুঃখ আমি যা সইতে পারছি না, একবার গ্রহণ কর। আমি তোর দাদা হয়ে বলছি, তুই আমার বোন হয়ে আমার কথাটা রাখবি না? দাদাকে এত কষ্ট দিবি? বলল, দাদা গো, তুমি তোমার ওই হাত দুটো দিয়ে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন আমার নিমাইকে মানুষের মতো মানুষ করতে পারি, পণ্ডিত তৈরি করতে পারি। হরি বল। কেউ যেন বলতে না পারি যে পিতৃবিয়োগ হয়েছে বলে পিতৃহারা নিমাই পণ্ডিত তৈরি হতে পারেনি, সচিমাতার সন্তানকে মানুষ করতে পারেনি, সচিমাতার সন্তানকে পণ্ডিত তৈরি করতে পারেনি। হরি বল। এ কথা যেন কেউ বলতে না পারে। তাই তুমি আমায়, তুমি তো আমার বড় দাদা, বড় দাদা বড় ভাই হলো পিতৃসম, পিতৃতুল্য, পিতার পরে বড় দাদার স্থান। তাই তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো দাদা। আমি তোমার কাছে সোনা দানা টাকা পয়সা নিয়ে নয়, তোমার আশীর্বাদে যেন একদিন আমি নিমাইকে মানুষ তৈরি করতে পারি, যেন ওর পিতার কথা রাখতে পারি। ওকে পণ্ডিত করার বাসনা ছিল ওর বাবা। মৃত্যুকালে আমার হাত দুটো ধরে বলেছিল, গো আমি তো আর থাকবো না, আমি চলে যাব, আমার আর সময় নেই। তাই তুমি আমার নিমাইকে মানুষ করো। বলো সচি, তুমি আমার নিমাইকে পণ্ডিত তৈরি করবে? বলো, আমায় কথা দাও, তুমি আমার নিমাইকে পণ্ডিত করবে? বলো, আমি স্বর্গে থেকে আশীর্বাদ করব, আমি শান্তি পাবো, আমার পুত্র পণ্ডিত হয়েছে তার কথা দাও। হরি বল। কারণ একটা সময় বাংলাদেশ থেকে যখন জগন্নাথ মিশ্র আসেন এই নবদ্বীপের মাটিতে বিদ্যা শিক্ষা অর্জন করতে, আমাদের এই নবদ্বীপ ধামটাকে বলা হয় মায়েরা
পাণ্ডিত্যের পীঠস্থান। পূর্বেও বলা হতো, আগেও বলা হয়েছে, এখনো বলা হয়, ভবিষ্যতেও বলা হবে। আর একটা জায়গা আছে নৈহাটি ভাটপাড়া। এই ভাটপাড়ার মহামহা পণ্ডিতগণ এবং নবদ্বীপের মহাপণ্ডিতগণ নিয়ে আজও তৈরি হয় পঞ্জিকা। এই মহাপ্রভুর নবদ্বীপ ধামের পণ্ডিত আর ভাটপাড়ার পণ্ডিত, এদের মধ্যে শাস্ত্র নিয়ে তর্ক হতো কেমন। আর সেই পাণ্ডিত্যের পীঠস্থানে জগন্নাথ মিশ্র একটা সময় এসে নবদ্বীপে ব্রাহ্মণ সমাজের কাছ থেকে মন পাওয়া বড়ই কঠিন ছিল বাবা, সবাই পায়নি। কিন্তু জগন্নাথ মিশ্র আমার মহাপ্রভুর পিতা, তিনি এসেছিলেন। এসে তার আচরণ ব্যবহার, তার বিদ্যা শিক্ষা পাণ্ডিত্য দেখে তখনকার দিনে এই পণ্ডিত সমাজ নবদ্বীপের, যে আমার মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রকে মিশ্র পুরন্দর বলা হয়, এই মিশ্র পুরন্দর উপাধি দান করেছিলেন নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিত সমাজের কাছে সম্মানে ভূষিত হয়েছিলেন, এই পদবি পেয়েছিলেন মিশ্র পুরন্দর। তাই পিতা যার এত বড় পণ্ডিত, সন্তান যদি পণ্ডিত না হয় লোকে কি বলবে। তাই সচিমা বাপের বাড়ির সম্পত্তি পর্যন্ত গ্রহণ করেনি। আমরা পারবো নাকি এত বড় লোভ লালসা ত্যাগ করতে? আমাদের কেউ দিলে তো হাত পেতে নেব, দুহাত ধরে নেব, যত দেবে মনে হয় আরো দিলে আরো ভালো হয়। কিন্তু একবার ভাবুন তো মায়েরা, স্বয়ং যিনি ভগবানের মা, ভগবানের মা কি আর সবাই হতে পারে? তাই তো তিনি ভগবানের মা। তাই তিনি অনেক কষ্ট করে মহাপ্রভুকে বড় করেছিলেন। পাশে নিমাইও সংসার ছেড়ে চলে যায়। তাই আচার্য দেবের সঙ্গে মিশতে দিতেন না। আচার্য দেব মনে মনে বড় কষ্ট পান, কারণ তিনি তো দেবাদিদেব ভোলানাথ, দৈত্য ভাব ত্যাগ করে এসেছে মহাপ্রভুর সেবা, মহাপ্রভুর নাম গুণ কীর্তন করবে বলে। যিনি একটি তুলসী পত্র নয়ন জলে শান্তিপুরের ঘাটে বসে বসে ওই বৈকুণ্ঠের আসন টলিয়ে দিয়েছিলেন গোলক বিহারী, সেই শান্তিপুর সীতানা মনে মনে বড় কষ্ট পান। আমার মহাপ্রভুর দর্শন পান না। সেই মহাপ্রভু আজ মাকে শিক্ষা দেবে বলে, তাই ননি দাও বলে কেঁদে কেঁদে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। বলে মা গো, যদি আজ আমায় নবনী খেতে না দাও। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, শুধু অদ্বৈত প্রভুর কাছে নয়, প্রভু আমার ব্রজলীলা রসে ডুবেছে। কারণ যখন যে রসের ভক্ত সঙ্গ করে, প্রভু আমার সেই রসে ভাবিত হয়। তাই গৌরের ভাবটি এখন সখ্য রসের ভাব, বাৎসল্য প্রেমের ভালোবাসা। যেমন বৃন্দাবনে মা যশোদার আদরের গোপাল ধুলায় গড়াগড়ি দিয়ে মাকে বলে ননি দাও ননি দাও ননি দাও, সেই লীলার ভাবে ভাবিত আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু বারবার বলছে, মা যদি আমায় নবনী না দাও ঘরের সব ভাঙচুর করব। এটা বলছে কেন? মহাপ্রভু তো অন্তর্যামী, তার জানা আছে নবনী কার ঘরে আছে। কারণ প্রত্যেক দিন ছানা মাখন একমাত্র সেবা দেন অদ্বৈত আচার্য প্রভু তার মদন গোপালকে। আর ওই যে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়তে যেতেন মহাপ্রভু, ওই ফেরার পথে গঙ্গাদাস পণ্ডিতের টোল থেকে পড়ে ফেরার পথে দাঁড়িয়ে থাকতেন আমার আচার্যদেব, অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু। তিনি দাঁড়িয়ে থাকতেন, নিমাইকে নিয়ে যেতেন তাদের বাড়ি ক্ষীরসর ছানা খাওয়াতে। একদিন মা শচী দেবী ক্রোধান্বিত হয়ে গেলেন, জানতে পেরে, হ্যাঁ রে নিমাই, আমি তোর মা হয়ে কত কষ্ট করে নিজে না খেয়ে তোকে খাওয়াই, তোর জন্য খাবার আগলে বসে থাকি, আর তুই কিনা আচার্য দেবীর বাড়িতে যাস খেতে, তুই খেতে পাস না। সেদিন থেকে বলেছিল আর কোনোদিন তুই আচার্য দেবের কাছে যেতে পারবি না। মনে মনে সেই দিন মহাপ্রভু বলেছিলেন, মা আমি সব সইতে পারি, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার জগৎ জননী মা, তুমি আমায় নিষেধ করবে আমি যাব না। কিন্তু মা গো, আমার ভক্ত যদি দুটি নয়নের জলে আমায় ডাকে, আমি বৈকুণ্ঠেও থাকতে পারি না, যোগীদের হৃদয়েও থাকতে পারি না, তৎক্ষণাৎ ভক্তের হৃদয় ধামে উদয় হই। মা গো, ভক্ত আমার কত নয়নের জলে কাঁদে, কত ডাকে, কিন্তু আমি যেতে পারি না।
তখন নিমাই বলল, মা আচার্য দেবীর বাড়িতে গেলে তুমি নবনী পাবে। আচার্য দেব, আমি কোনো মতে যাব না, তোর জন্য আমি যেতে পারবো না। মালিনী দেবী বলছে, ও দিদি ওসই, সন্তানের কান্না যদি থামে তা সেই উপায় অবলম্বন করা কি উচিত নয়? অবশ্যই উচিত। যাও। মহাপ্রভুকে সঙ্গে করে সচিমায় নিয়ে গেলেন সেই অদ্বৈত অঙ্গনে। অদ্বৈত অঙ্গনে গিয়ে মায়ের অহংকার চূর্ণ হলো। ভগবান ভক্তের অহংকার রাখেন না, ধর্ম রাখেন না, ভক্তের নয়ন বাড়ি সইতে পারেন না। মা সচিরানী, সচিরানী মায়ের অহংকার দর্প চূর্ণ করে আজ মা সচিমা আজ অদ্বৈত অঙ্গনে প্রবেশ করলেন। মহাপ্রভু মৃদু মৃদু হাসছেন। আমার সচিমা এবং মহাপ্রভুকে মা সীতা ঠাকুরানী আসন পেতে বসতে দিয়ে নবনী দিলেন। সচিমা সেবা করলেন না। নিমাই বলে, মা গো তুমি আমায় দাও, বাড়িতে গিয়ে আমরা সেবা করব ওই অঞ্চলে বেঁধে নিয়ে। কারণ মহাপ্রভু মাকে না দিয়ে কিছু সেবা করেন না। জগৎকে কত রকম ভাবে শিক্ষা দিয়েছেন ভগবান, নিজে লীলাও করেছেন, এর থেকে লীলাও আস্বাদন, জগৎকে শিক্ষাও দান করা। তাই আমরা মাকে ভালোবাসি, কতটুকু ভালোবাসি ওই আর কি, যেটুকু বাঁচতে হয় তার বেশি না। জয় রাধে। একটা কি গানে আছে, মায়ের হার যদি মাটিতে যায় পোতা তবু বলবে আমার বাসা রইল কোথায়। এই হলো মা, বুঝেছো? মায়ের সঙ্গে তুলনা নেই। ভগবানের পরে দ্বিতীয় স্থান মায়ের। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। এই দর্পটা চূর্ণ করার জন্য আজকে এত কান্নাকাটি গড়াগড়ি দেওয়া কেমন? বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, আজ বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, আজ মনের হরিষে গো, বাসুদেব ঘোষে কহে, মনে হরিষে গো, সেই বাল্যলীলা গৌর আমার করিলা প্রকাশে। নিতাই গৌর হরি বল। গৌর আমার করিলা প্রকাশে, এবার প্রকাশ করিল, প্রকাশ করিল, এবার প্রকাশ করিল, এবার প্রকাশ করিল, ওই বৃন্দাবনের বাল্যলীলা প্রকাশ করিল, বৃন্দাবনের বাল্যলীলা প্রকাশ করিল। জয় রাধা। এখন কোথায় যাব মায়েরা? মধুবনে বৃন্দাবন। দেহটা নবদ্বীপ। তাহলে দেহটা আমাদের প্রত্যেকের নবদ্বীপে থাক। দেহের মধ্যে যে চঞ্চল মন, এই মনকে শান্ত করে, চঞ্চল স্বভাব হলে হবে না, মনকে শান্ত করে প্রত্যেকের আপন আপন গুরু কৃপা নিয়ে, শ্রীমতী রাধারানীর কৃপা করুণা মাথায় নিয়ে, রাধারানীর শরণাপন্ন হয়ে আমরা বৃন্দাবনের পথে পা বাড়াবো। তাই প্রত্যেকে বাহু তুলে মায়েরা প্রেম সে উলুধ্বনি, বাবারা প্রেম সে জয় জয়, প্রেম সে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধে রাধে, রাধে রাধে রাধে। चलो वृंदावन की वृक्ष को चलो मन 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 रे, मन मन रे, चलो वृंदावन की वृक्ष को मन मन जाने को, ब्रजमंडल में और दार दार बात पे श्री राधे राधे वो। प्रेम से बोलिए राधा रानी की। ओ मैंने रटना रटना रटना, ओ मैंने रटना
मैंने रटना लगाई राधा नाम की। সবাই করতালি দিয়ে কেমন? ও मैंने रटना लगाई राधा नाम की। जय हो। मैंने रटना लगाए राधा नाम की। मेरी नैनों में राधा मेरी बैनों में राधा मेरी। हाथ तुले बड़ो बड़ो मेरी। नैनों में राधा मेरी बैनों में राधा मेरी। नैनों में राधा मेरी बैनों में राधा मेरी। जय श्री राधे। राधे राधे। मैंने बेनाम उठाई राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की। मेरे रटना लगाए राधा नाम की। मेरी अलकों में राधा मेरी पलकों में राधा मेरी। अलकों में राधा मेरी पलकों में राधा मेरी। जय जय श्री राधे। राधे राधे। मैंने नथनी ओ मैंने नथनी सजाई राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की। ओ मेरे रटना लगाई राधा ओ मैंने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की। मेरी दुल्हनी में राधा मेरी चुनरी में राधा। गुलमी में राधा मेरी गुलमी में राधा मेरी। 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 उलूध्वनि राधे राधे। मैंने रटना लगाई राधा नाम की। लगाए राधा नाम की। मेरे रटना लगाए राधा नाम की। ओ मेरे रटना लगाए राधा नाम की। मेरे रटना लगाए राधा नाम की। मेरी अंग अंग राधा मेरी संग संग राधा मेरी। अंग अंग राधा मेरी संग संग राधा मेरी।
राधे 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 जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे राहुल तुलकार बोलो राधे 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 सामा सामा राधे राधे प्यारी प्यारी राधे राधे हमारी प्यारी राधे राधे सोनी राधे राधे राई किशोरी राधे রাধে এত শুনি ভজন হবে না হাতগুলো তোলো কোলের উপরে বড় করে দিলে হবে না সবাই হাত তোলো রাধে রাধে সামিলা দে তাও সবাই হাত তুলছেন না ভাবছিলাম কথাটা বলবো না কারণ যে কথাটাই বলি খালি নকলই হয় যদি আমি বলি ফোড়া হয়েছে আরেকজন দেখবেন বলবে ফোড়া হয়েছে হরি বল হরি বল এরা আমি তো বলি হাত যারা না তুলবেন বগলে বড় বড় দুই বগলেই ফোড়া ফোড়া কারণ আপনারা এত কিছু করে কিন্তু রাধারানীর নামে আমার নিতাই চাঁদ মহাপ্রভুর নামে হরি ধ্বনি দিতে হাত তুলতে বললে আপনাদের ব্যথা তাকে হবে গো মা যদি রাধারানীর কৃপা পেতে চাও হাত দুটো সেবার কাজে লাগাও বলো রাধে 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 दोहारी करो राधे राधे जोर से बोलो और जोर से बोलो और जोर से बोलो राधे 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 বেলুন ফুলছে ফুলতে ফুলতে ফুস ব্যাপার কি জোর কমে যাচ্ছে কেন জোর গেল কোথায় রাধে রাধে सामा सामा प्यारी प्यारी हमारी प्यारी रासेश्वरी राई किशोरी भानु दुलारी वृंदावन की जय जय बोले श्री राधे राधे वृंदावन की जय जय बोले श्री राधे राधे वृंदावन की गली गली में श्री राधे राधे वृंदावन में गली गली में श्री राधे राधे बोलो श्री राधे राधे बोलो श्री राधे राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 सबाई हाथ तुले उलू धोनी राधे बोलो राधे 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 बोलो राधे 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 जय श्री राम जय प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर मदन मोहन की वृंदावन धाम की अपन अपन गुरु महाराज की अपन अपन गुरु महाराज की जय जय श्री राधे সবাই বৃন্দাবনে এসেছি মায়েরা কোথায় এলাম নবদ্বীপ না বৃন্দাবন একজন বলছে মায়াপুর সর্বনাশ করেছে দেখেছে নবদ্বীপ অনেকে চেনে না মায়াপুর সবাই চেনে আসলে মায়াপুরীকেই তো বেশি চিনবে আমার মহাপুরুষদের চিনবে না। আচ্ছা আমরা বৃন্দাবনেতে এসেছি কিন্তু মায়েদের উলুধ্বনি কই ধ্বনি নাই ধ্বনি নাই ধনী নাই ধনী নাই ধ্বনি নাই ধ্বনি নাই ধনী নাই এই বৃন্দাবনে এলাম বটে ধ্বনি নাই ধ্বনি নাই বৃন্দাবনে এলাম জোরে বলে ধ্বনি ধনী নাই ধ্বনি নাই এইবার মনে হচ্ছে এই তো বাবা অপূর্ব অপূর্ব তা বৃন্দাবনে এসেছি এবার আসা হয়েছে তা বৃন্দাবনে কি করব বৃন্দাবনে গিয়ে কি করব বৃন্দাবনের পথে পথে শুধু রাধে রাধে গাইব রাধারানীর গুণকীর্তন গাইব রাধার কৃপা পেলে গোবিন্দকেও পাবো আর রাধারানীর কৃপা না পেলে কাউকেই পাবো না। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। মায়েরা বাবারা আমার রাধারানীর গুণকীর্তন রাধারানীর নাম কীর্তন গাইলে বৃন্দাবনের পথে পথে কি হবে কি লাভ হবে ঘুচে যাবে মনের কালি ঘুচে যাবে
রাধা ওই আমিরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আজ গাইবো না, আজ ভজবো না, ভজবো কবে? মায়েরা, সময় চলে যাচ্ছে, সময় বড় মূল্যবান, সময় বড় বলবান, সময় মানুষকে সঠিক পথ দেখিয়ে দেয়, আর যদি সে না বোঝে পরে ভুলটা ধরিয়ে দেয়, কিন্তু বুঝতে দেরি হলে নিজেকেই বিপদে পড়তে হয়। তাই বলছে সময় বড় মূল্যবান, সময় বড় বলবান। আমার প্রতি বলে যে তোমার যদি জীবনে কখনো দুঃখ অমঙ্গল নেমে আসে, তুমি চিন্তা করবে না, কারণ এই অমঙ্গলের মধ্য দিয়ে একদিন দেখবে তোমার অমঙ্গল দূর হয়ে মহামঙ্গলের উদয় হয়েছে। তাই রাধারানীর ভজন গুণকীর্তন সময় থাকতে গিয়ে রাখো। সময় চলে যাচ্ছে, সময় দৌড়চ্ছে ঘড়ির কাঁটার সঙ্গে, তাই বসে থাকলে হবে না, অবহেলায় সময়কে কাটালে হবে না, পরে মাথা খুঁটে এই সময়টা পুনর্বার আর ফিরে পাওয়া যাবে না। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। ভোরবেলা ঘুম থেকে উঠে মায়েরা আর রাত্রি বিছানায় যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এত সংসারে কর্মব্যস্তময় জীবন, আমাদের বসার সময় নেই, তিলিকও বিরাম নেই। কিন্তু একদিন সময় হবে, কিন্তু সেই দিন ডেকে আর কোনো লাভ হবে না। সেটা কোন দিন? অন্তিমে সব অসারে ভেবে যেদিন ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন কেউ আর ভালোবাসবে না, সেদিন আর মুখে কেউ রসগোল্লা এনে খাওয়াবে না, যেদিন বিছানায় পড়ে থাকবে শরীর অথর্ব হয়ে যাবে, সেদিন কেউ কারণ নয় গো মা। সুখের বন্ধু সবাই হয়, দুঃখের সময় বন্ধু পাওয়া যায় না। অন্তিমে সব অসারে ভেবে ভিক্ষা পাত্র লয়ে হাতে, ভিক্ষা পাত্র লয়ে হাতে, ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিখারি সাজিলা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমরা, গাইব রাধা নাম আমরা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমরা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। জয় জয় শ্রী রাধে রাধে রাধে। ছিলাম নবদ্বীপে, আসলাম মধুময় বৃন্দাবনে। আলোচ্য বিষয় বাল্যলীলা, ননীচুরি। ভগবানের বৃন্দাবনে বিবিধ লীলা, দাস সখা পিতা মাতা কান্তা বনলইয়া ব্রজেই ক্রীড়া করেন কৃষ্ণ প্রেমানন্দে। তাই কি রাধে রাধে, হরিবোল হরিবোল। তা মধুময় শ্রীধাম বৃন্দাবনে আসুন, ব্রজলীলা রস আস্বাদন করুন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যতে গো লীলা, লীলা সর্বোত্তম নর লীলা, নর লীলা নর বপো হরি সর সর গোপবে
বেনু কর বেনু নব কৈশোর নতবার নর লীলা হয় অনর ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ বৃন্দাবনে এই ব্রজধামে তিনি কেন এসেছেন মায়েরা বাবারা? ভগবান বিবিধ লীলা করতে এই বৃন্দাবনে তার আগমন, নানাবিধ তিনি লীলা করার জন্য এই মধুময় ধাম বৃন্দাবনে এসেছেন। তাই সকাল থেকে ভগবানের আবির্ভাব হয়েছে। ভগবানের তো জন্ম হয় না, আমরা কথার কথা বলি। ভগবানের আবির্ভাব হয়েছে, আমার রাধারানীর আবির্ভাব হয়েছে এবং আরো আরো লীলা হয়েছে। এখন আমরা আস্বাদন করব বাল্যলীলা। তো মধুময় শ্রীধাম বৃন্দাবনে নন্দ ভবনে কৃষ্ণ গোপাল আমার তিনি শয়নে ছিলেন। মা যশোদা প্রভাতকালে উঠে গড়গড় সনসন রব করে দধি মন্থন করছে। কেন? কারণ প্রত্যেক দিন মা নবনী ঠাকুর সেবার তুলে রাখেন, তারপর গোপালের জন্য রাখেন। আর গোপাল এত দুষ্ট, সেই ঠাকুর সেবার নবনীটাই আগে সেবা করে নেয়। ওমা সেই ভয়েতে মা আমার মা যশোদা আজকে আরো ভোরে উঠেছে। ভোরবেলা উঠে যত ভোরে ঠান্ডা থাকতে থাকতে মন্থন করবে, তত ভালো নবনী উঠবে, তত ভালো মাখন পাওয়া যাবে। কেমন? তা আজ অনেক ভোরবেলা উঠেছে, কিন্তু উঠলে কি হবে? ওই গড়গড় সনসন রব করে মন্থন করছে। আর এই মন্থনের ধ্বনি গোপালের কর্ণকুহরে দিয়ে শ্রুতি রন্ধে প্রবেশ করল। এ দধি মন্থা ধনে এ এ এ আরে ও কিবা শুনইতে শোনইতে নীলমণি রে আহারে আহা মরি মরি রে এ কিবা শোনাইতে যদি মন্থন দেখো না 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 ও আহারে আহারে
গোপাল গোপাল এসে দাঁড়া ইলো ধন ধনি শোনে আমার গোপাল গোপাল এসে দাঁড়াই এলো শুনে গোপাল গোপাল এসে তারা আজি ধনি ধনি শোনে সে দাঁড়াই এলো আজি ধনী ধনী শুনে সে দাঁড়াই মন্থন ধনি ধনি শোনে গোপাল দাঁড়াই এলো নদী মন্থন ধনি ধনী শুনে এসে দাঁড়াই কি বাঁধনে ধনী শুনে এসে দাঁড়াই ধনী শুনে দাঁড়াই আজি ধনী ধনী শুনে সে দাঁড়াই ধনী শুনে সে দাঁড়াই রাধে 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 আজ শোনো ইতে নীলমণি এ রাধে শোনাইতে নীলমণি গয়ে দধে মন এ রাধে মন এ রাধে মন গোপাল আমার আমার ও গয়ে দধে মন ধন ধনি আজ শোনাইতে নীলমণি বিমন ধনী শোনাইতে নীলমণি আজ সঙ্গে ওলো বলো না সঙ্গে ওলো বলো আজ সঙ্গে ওলো বলো আর সঙ্গেতে আওলো বলো বলে মাগো আমায় ননি দাও আর মাগো আমায় ননি দাও মা বলে মাগো আমায় ননি দাও মাগো আমায় ননি দাও মা আমার
দধি মন্থন করেছে, মন্থন ধ্বনি শ্রবণ করে বাল গোপাল আমার আজ শয্যা ত্যাগ করে মায়ের কাছে আসলে। এসো মা। পিছন থেকে চতুর চূড়ামণি দুষ্ট গোপাল মায়ের কণ্ঠটি জড়ায় ধরেছে। আহা, কত আদর, কত আদর। মায়ের গালে চুম্বন করছে। মা বলে, ওরে দুষ্ট ছেলে, এত আদরের বহর, বলি মতলবটা কি শুনি? নিশ্চয়ই কোনো মতলব আছে। গোপাল বলছে, না মা, কোনো মতলব নেই। ও মা, আমায় ননি দাও, আমার বড্ড খিদে পেয়েছে মা। দাঁড়া বলছি, ঠাকুর সেবার নবনীটা আগে তুলতে দি, তবেই না ননি দেব। ঠাকুর সেবা? আচ্ছা মা, তুই প্রতিদিন বলিস ঠাকুর সেবা, ঠাকুর সেবা, ঠাকুর। ও মা, তোর ওই পাথরের ঠাকুর খায় না, তার জন্য দিন রাত তোর চিন্তায় আর ঘুম ধরে না। হরিবল হরিবল। আর আমি তোর একটা জ্যান্ত ঠাকুর থাকতে ওই আমার চিন্তা তো একদিনও করিস না। হ্যাঁ, আমি শুধু তোর ঠাকুর নই, ঠাকুর নই, আমি তোর ঠাকুর, তোর মাপের ঠাকুর, বাপের ঠাকুর, তোর 14 পুরুষের ঠাকুর। ঠাকুর। মা, আর তুই আমায় ননি দিবি না, খালি বলে ঠাকুর সেবার নবনী। মা বলছে, ওই রকম কথা বলতে নেই গোপাল, একদম বলিস না, একদম বলতে নেই, পাপ হবে। মা তো আর জানে না গোপালকে, সে যে বাৎসল্য প্রেমে গোপাল কাছে পেয়েছে গো, বাৎসল্য রসের প্রেমের ভালোবাসা। মা জানেন না তিনি ভগবান। মা যদি জানতেন, মনে হয় আগে মৃত্তিকা ভক্ষণ হয়েছে, তাহলে ওই বিশ্বরূপ দেখে পরে আর বলতেন না ভূত প্রেতে ধরেছে আমার গোপাল। হরিবল হরিবল। সারা বিশ্বরূপ গোপালের তার মধ্যে দেখতে পেল। মা চিনতে পারল না। মহাজন বলছে, আহা, চিনলে বুঝি ভালো হতো? মোটেও না, অত সহজ নয়। তাহলে বৃন্দাবনের ঘটি মাটি সব ছেড়ে ত্যাগ করে যেতে। হরিবল হরিবল। বলে কেন? এই যে শোনো, একমাত্র বৃন্দাবনে গোবিন্দ ভগবান রূপে পূজিত হন, কারোর বন্ধু রূপে, কারোর সখা রূপে, কারোর পুত্র রূপে, কারোর প্রাণপতি রূপে, রূপে। বৃন্দাবনের পঞ্চরস শান্ত সখ্য দাস্য বাৎসল্য মধুর, এই যে পঞ্চরস, পঞ্চরসের ভালোবাসা পেয়েছেন ভগবান। কিন্তু ভগবান রূপে নয়। মা যশোদা জানে আমার ছেলে। আরে বাবা, তোমার ছেলে যদি না হবে, তুমি একটা পাড়ার ছেলেকে মারতে পারবে? কখনো পারবে না। নিজের বলেই তো মারা যায়, নিজের বলেই তো শাসন করা যায়। পরের ছেলেকে মেরে দেখো দেখি তোমার ওপরে কেমন হয় অবস্থা। হাল একেবারে কি বানিয়ে ছাড়ে। দেখো, মা যশোদা জানে গোপাল আমার ছেলে, আমি মারবো, বকবো, শাসন করবো। আমার ছেলে, আমার গোপাল, বেশ করবো, মারবো, বেশ করবো, শাসন করবো। কারণ শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। হরিবল হরিবল। মা যশোমতীর মতো বাৎসল্য প্রেম আর ভগবানকে কেউ দিতে পারে না। তাহলে এই যে বৃন্দাবনে পঞ্চরসের ভালোবাসা, এক একজন এক এক রূপে ভালোবাসে, এই মুহূর্তে যদি কেউ জানতে পেরে যায় যে তিনি ভগবান, এবার বলুন তো মায়েরা বাবারা, এই ব্রজপ্রেমটা কি আর পাবে? আপনি যদি জানেন আপনার ছেলে ভগবান, আপনার তো পাপের ভয় চলে আসবে গো। ওরে বাবা, না না, এটা খাওয়ানো যাবে না। ওরে বাবা, না না, ওকে যা তা বলা যাবে না। এই না না, ওকে মারিস না, মারিস না। ওর মধ্যে ভগবান একটা ভয় কাজ করবে, আতঙ্ক কাজ করবে। আর এই ভয়ে কি ভগবান মিলে? ভগবান মিলে না। অনুরাগে ভগবান মিলে, ভক্তিতে ভগবান মিলে। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। আবার শুধু ভক্তি নয়, বিশ্বাস থাকা চাই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। হরিবল। আপনি যদি সারা জীবন পাণ্ডিত্য নিয়ে তর্কই করে যান, বলি নিজে তো শান্তি পাবেনই না, আর যাকে প্রশ্ন করবেন, যার সঙ্গে তর্ক করবেন, তাকেও শান্তি দেবেন না, আর নিজেও মুক্তির পথ পাবেন না। বিশ্বাস, ভরসা ভগবানের চরণে রাখতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। হরিবল হরিবল। তা বৃন্দাবনের ব্রজবাসীগণ তারা ভগবানকে বিশুদ্ধ প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে বন্ধনে বেঁধেছিলেন। আর মা যশোদা বাৎসল্য প্রেমের রজ্জু দ্বারা ভগবানকে বাঁধনে বেঁধেছিলেন। সেই ভগবান আমার
আজ মা যশোদা ঠাকুর সেবার নবনীতেই তুলে রাখলেন। গোবিন্দ মনে মনে বলে, মা গো, আজ আমি ওই ঠাকুর সেবার নবনী কি করি দেখো। মাকে তো মা তো নবনী গোপালকে দিয়েছে, মনের আনন্দে সেবা করছে। হঠাৎ একদল ব্রজ রমণীগণ, ও যশোদী, যশোদী, বলি গোপাল নিয়েই ভুলে থাকবি, তুই কি যমুনায় জল আনতে যাবি না? আর বলো না দিদি, এই যে দুষ্টু ছেলে আমার, বাপরে বাপ, খালি বলে ননি দাও, ননি দাও, ননি দাও, দণ্ডে 10 বার নবনী খায়। দণ্ডে 10 বার ভাবুন, মানে এক দণ্ড। এক দণ্ড কত মিনিটে হয় মায়েরা? হ্যাঁ, এক দণ্ড কত মিনিটে হয়? বলে দণ্ড দণ্ড তো শুনি, সেটা জানো না। 24 মিনিটে হয় এক দণ্ড। কেমন? 24 মিনিটে হয় এক দণ্ড। তাহলে এবার ভাবুন, 24 মিনিটের